এই আমার হাতে যেটি দেখছেন এটি হলো আপনাদের যে পেশেন্ট রুকিয়া বেগম, ওনার পিত্তথলির ক্যান্সার সহ আমরা লিভারের অংশ বিশেষ কেটে নিয়ে আসছি। দেখছেন নাকি? এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমরা যখন অন্য কোনো অর্গান মানে পিত্তথলি বাদে অন্য কোনো অর্গানের যখন ক্যান্সারের সার্জারি করি তখন সেই অর্গানের উপরই নাম, যেমন কোলনের ক্যান্সার কোলন কেটে নিয়ে আসি, পাকস্থলীর ক্যান্সার পাকস্থলী কেটে নিয়ে আসি, তাই না, পাকস্থলীর অংশ বিশেষ। কিন্তু পিত্তথলির ক্যান্সারের মূল সার্জারিটি কিন্তু লিভারের সার্জারি। কিসের সার্জারি? কেন বলতে পারেন? দেখেন এই যে আপনার পিত্তথলিটা, পিত্তথলি লাগানো কার সাথে থাকে? লিভারের সাথে। হ্যাঁ, এই জন্য পিত্তথলি লিভারের সাথে লাগানো থাকে বা লিভারের বেডের উপরে শুয়ে থাকে। যে বেডের উপর শুয়ে থাকে তার চারোদিক থেকে 2 to 3 সেন্টিমিটার লিভার কেটে নিয়ে আসতে হয়। এই জন্য পিত্তথলির ক্যান্সারের সার্জারিটা হচ্ছে লিভার সার্জারি। কি সার্জারি? লিভার সার্জারি। দেখলেন তো? এটা কি বুঝতে পারছেন না? আপনারা দেখলেও তো বুঝেন এটা কি কলেজ। আপনারা তো বাজারে গিয়ে গরু ছাগলের কলেজে তো নিয়মিত দেখছেন, মানুষের কলেজেও কিন্তু দেখতে অনেকটা একই রকম। আর আপনারা একটা প্রশ্ন করছিলেন যে লিভারের কতটুকু কেটে ফেলবেন, রোগীর কোনো সমস্যা? দেখছেন খুব বেশি কিন্তু কাটি নেই, তো 100-150 গ্রাম হবে। লিভার তো অনেক বড়, ওনার লিভার খুব ভালো আছে। আর এই হলো গিয়ে মূলত ওনার এই যে পাকস্থলীটা, এই যে পাকস্থলী, এখানে টিউমার বা ক্যান্সার যেটাই বলেন। আর আমরা পিত্তথলির ক্যান্সারের সাথে যেটি হয়, কিছু লিম্ফ নোড থাকে, লসিকা গ্রন্থি আশেপাশে যা থাকে খুঁটিয়ে খুঁটে বের করে নিয়ে আসি, যাতে কিছু না থাকে। কথা ক্লিয়ার? এখন আমি যে মেসেজটি আপনাদেরকে বলবো, আমাদের দেশে পিত্তথলির ক্যান্সার হলে সাধারণত স্টেজ 4 বা অ্যাডভান্স স্টেজ না হলে শনাক্ত হয় না। কেন বলতে পারেন? কারণ হচ্ছে পিত্তথলির ক্যান্সারের প্রথম এবং দ্বিতীয় ধাপে তেমন কোনো উপসর্গ থাকে না, হালকা একটু ব্যথা থাকে বা একটু হাইপার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা অথবা পিত্তথলিতে পাথর হলে যে উপসর্গ সেগুলো থাকে। এই অবস্থায় আমাদের দেশের লোকজন কি করে? দোকানে যায়, গ্যাস্ট্রিকের ওষুধ খায়, একটু ভালো থাকে। কিন্তু ক্যান্সার তো আছে, ক্যান্সার আস্তে আস্তে বাড়তে থাকে। এজন্য পেটের যে কোনো সমস্যা, সেটি হালকা ব্যথা হোক বা অ্যাসিডিটি হোক, অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেওয়া উচিত। তাহলে কি হয়? খুব আর্লি স্টেজে রোগটা শনাক্ত হয়। শুধু পিত্তথলির ক্যান্সার না, যে কোনো ক্যান্সারেরই খুব আর্লি স্টেজ অর্থাৎ স্টেজ 1 এবং 2 তে তেমন কোনো উপসর্গ থাকে না। এই শুধুমাত্র একটু পেটে ব্যথা থাকে, বা মাথার কোনো ক্যান্সার হলে ওই একই রকম একটু মাথা ব্যথা থাকে, কোলনের ক্যান্সার হলে এরকম একটু হালকা মৃদু ব্যথা থাকে, বা মাঝে মাঝে একটু মলের সাথে ব্লাড যায়। রোগীরা খুব প্রাথমিক অবস্থায় গুরুত্ব দেয় না, এমন সময় গুরুত্ব দেয় যখন ক্যান্সারটা ছড়িয়ে পড়ে। আলহামদুলিল্লাহ আপনাদের রোগীর ক্যান্সারটা আমরা মনে করছি খুব বেশি অ্যাডভান্স লেভেলে যায় নাই, আমরা খুব সুন্দর করে নিয়ে আসছি। তবে মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে বলতে পারেন? আমি যেটা বলছিলাম, ক্যান্সারের 2 ধরনের চিকিৎসা, একটা হচ্ছে সার্জারি আর একটা হচ্ছে থেরাপি। বলছিলাম তো? হ্যাঁ, এরপরে কিন্তু থেরাপি শুরু হবে। 21 দিন পর একজন মেডিকেল অনকোলজিস্টকে দেখিয়ে থেরাপিটি দেবেন। সেই উনি যেভাবে দেন, সাধারণত 6 সাইকেল দেয় প্রতি মাসে একবার বা 21 দিন পর ওনাদের নিজস্ব ক্যান্সারের উপর ভিত্তি করে। এটা আমরা এখন বায়োপসিটা হিস্টোপ্যাথোলজির জন্য পাঠাবো, মাইক্রোস্কোপের নিচে দেখবে যে ক্যান্সারটা কোন স্টেজে আছে। আমরা যে লিম্ফ নোড নিয়ে আসছি, সেই লিম্ফ নোডের ভিতর ক্যান্সার ছড়িয়ে পড়ছে কিনা, ঠিক আছে, এবং কোন নেচার, সবকিছু বিবেচনা করে মেডিকেল অনকোলজিস্ট কেমোথেরাপি দিবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা খুব চমৎকার একটি সার্জারি শেষ করলাম, রোগী খুব ভালো আছে। আশা করছি 5 দিন পরে বাসায় যেতে পারবে। 2 দিন পরে আমরা রোগী ওনার মুখে খাবার দিব, ঠিক আছে? আর সবসময় মাথায় রাখবেন যে কেমোথেরাপি কিন্তু লাগবে, এটি যাতে কখনো না ভুলেন। হ্যাঁ, জি জি, ঠিক আছে। খুব সুন্দরভাবে অপারেশন হয়েছে।